তো বরং আপনার প্রমাণ করছে যে অন্ডকোষ থেকে বিজ্ঞান আজকে যে আবিষ্কার করছে, বীর্য আসছে, সেই বীর্যের জায়গাটা যে এটা কোরআন তো সেটা বলেই রেখেছে 1450 বছর আগে। বাকি আমি নিজেও তো অ্যাঙ্গেল থেকে চিন্তা করি না, এই অর্থ চিন্তা করি না। আপনি বলার পর চিন্তা করলাম, করে দেখলাম যে আমার কাছে আমার তো পরিষ্কার হয়ে গেল। এখন তো আমার ঈমান তো আপনি বাড়ায় দিলেন ভাই আরো। আমি বললাম আপনার দলে যাবো কি, উল্টা বরং আমার ঈমান তো আরো বাড়ায় দিলেন আপনি। এরপরে সব অত লোক মানে স্কিপ করে চলে গেলেন, আর কোনো জবাব তিনি দিলেন না। তো এটা তো আমার মতো একটা ক্ষুদ্র মানুষের চিন্তা একটা আয়াত থেকে। আমি দেখেছি একটা আয়াতকে একাধিকবার পড়ার পর একাধিক রকমের মানে দিক আমার কাছে উন্মোচিত হয়েছে। তো কোরআনটা যে একটা মিরাকল, এই মিরাকলের একটা বড় দিক হলো যে আপনি যত পড়তে থাকবেন, যত গভীরে ঢোকার চেষ্টা করবেন, আপনি তত গভীরে যেতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, সেটা হলো যে লিকুল্লি মিনহা যহরুন ওয়া বাতনুন। এই যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, এর প্রত্যেকটার একটা বাহ্যিক লেয়ার আছে, একটা অন্তর্নিহিত লেয়ার আছে। আমরা কিন্তু বাহ্যিক লেয়ারেও যেতে পারি না ম্যাক্সিমাম মানুষ। আমরা যদি অন্তর্নিহিত লেয়ারে যেতে পারতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের এই কোরআনের অনেক সুপ্ত রহস্য আমরা কিন্তু